গতকাল প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহই হাউসফুল ছিল, আমরা টিকিট পাইনি। আজকে আমরা 15টা টিকিট কেটে এসেছিলাম সকালবেলা মর্নিং শোতে আজকের এই সিনেমাটা দেখতে, এবং এসে দেখছি যে আমাদের সঙ্গে সঙ্গে আরও বহু মানুষ আজকেও হাউসফুল। এরকম বাংলা সিনেমা খুব কম আসে। এই ব্রাত্য বসুর পরিচালনায় এই ছবি কেমন লাগলো? ছবি দেখে খুব ভালো লেগেছে। হুব্বা শ্যামলের নাম আমরা শুনেছি, কিন্তু ওর ক্যারেক্টারটা সম্বন্ধে এতটা আমরা ওয়াকিবহাল ছিলাম না। সেটা দেখতে পেয়ে, আমাদের চোখের সামনে এই দৃশ্যগুলো দেখতে পেয়ে খুব ভালো লাগলো। এবং ব্রাত্য বসুকে অনেক ধন্যবাদ যে এরকম মানুষের কাছে এই চরিত্রগুলোকে উনি তুলে ধরছেন এবং এদের সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হচ্ছে। এবং যিনি অভিনয়টা করেছেন, এই হুব্বা বিমলের যে পার্টটা করেছেন, বাংলাদেশ থেকে তাকে এনে এইভাবে কলকাতার মধ্যে এইভাবে মানে শ্যুটিংটা করিয়ে এইভাবে করেছেন, তার জন্য ব্রাত্য বসুকে অনেক ধন্যবাদ। অনেক তো সিনেমা দেখেছেন, এই সিনেমাটা তো অন্যরকম। তা আপনাকে যদি আমরা রেটিং দিতে বলি কত দেবেন 10-এর ভিতরে? 10-এ নয়। 10-এ নয়? আমরা রিলিজ হয়েছে প্রথম দিনই ফার্স্ট শো আমরা দেখেছি, আমি স্টারে দেখেছি। কারণ এইটা সম্বন্ধে আমাদের মিলে কি আসা হয়েছিল? না, আমি গতকাল আমাদের পরিবার নিয়েই সব গেছিলাম। আমরা সবাই পরিবার নিয়ে গতকাল আমরা প্রায় অনেকজন মিলে আমরা গতবার স্টারে দেখেছি। আর দর্শকদের জন্য কী বলবেন যে এই সিনেমার জন্য? যে দর্শকদের বলবো আসুন দেখুন, কারণ এরকম সিনেমা তো আমরা সবসময় নাচ গান এটা ওটা দেখি, নানান রকম নামি দামি অভিনেতাদের দেখি, কিন্তু আমাদের ব্রাত্য বসু মহাশয় একজন বাংলাদেশের অভিনেতাকে এখানে নিয়ে এসে যেভাবে অভিনয় করিয়ে এটাকে এত সাকসেসফুল করেছেন, তার জন্য মুশারফকে অনেক ধন্যবাদ, ব্রাত্য বসুকে অনেক ধন্যবাদ। আমি তো আমার ফ্যামিলি নিয়ে, আমার বউ মেয়ে এদের নিয়ে সিনেমাটা দেখতে এসেছি। গতকাল সিনেমাটা রিলিজ হয়েছিল, তার আগে প্রচুর অ্যাড দেখেছি। তো এর আগেও ব্রাত্য বসুর আমি সিনেমা দেখেছি, তার অভিনীত সিনেমাও দেখেছি, থিয়েটারও দেখেছি। আমাকে অনেক দিন ধরেই এটা অনুপ্রাণিত করেছে। আমার মেয়েও আস্তে আস্তে থিয়েটারের দিকে মনোযোগ দিয়েছে, ও নিজেও এখন রবীন্দ্রভারতীতে পড়ে এবং থিয়েটার করে। কদিন আগে নর্থ বেঙ্গলে শো করে আসলো। তো ব্রাত্য বসুর প্রতিটা কাজই আমাদের অনেক অনুপ্রাণিত করে। দমদমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে এইরকম একজন সংস্কৃতি সম্পন্ন মানুষকে, একটা রুচিশীল মানুষকে, এত ভালো মানুষকে দমদমের মতন জায়গায় দাঁড় করানোর জন্য তার জন্য দমদমের প্রতিটা মানুষ কৃতজ্ঞ। আজকে এখানে অনেক দর্শক দেখলাম আজকে এখানে, যে উন্মাদনা তাদের দেখে এতটাই তারা বাজনা নিয়ে নাচ করলো, কি বলবেন সেটা? না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। উন্মাদনায় লোক তো নাচানাচি করেই, সেটা তো কোনো অপসংস্কৃতি না, সেটা করতেই পারে। তাদের খুব ভালো লেগেছে হয়তো, তার জন্য তারা নাচানাচি করেছে, গান করেছে। আমি তো দেখছি আমার পিছনে বেশ বড় বড় কতগুলো কার্টুনও রয়েছে, লাগানো রয়েছে, সব কাট আউট। এই কাট আউটগুলো লাগানো রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এটা নিশ্চয়ই যারা তাকে ভালোবাসে তার থেকেই এটা করেছে। আপনি এর আগেও ব্রাত্য বসু অনেক বই দেখেছেন, হুব্বাও দেখলেন, কোনটা যদি বাসটায় হুব্বা কত নম্বরে থাকবে আপনার? না দেখো, নাম্বারের এতে আমি অত বড় সিনেমা সমালোচক বা অত বড় না, তবে প্রতিটা বই ভালো লেগেছে। এক একটা বই সিনেমা মানে এক একটা ছবি এক একটা পরিপ্রেক্ষিতের ওপর তৈরি হয়। তো এইটা একটা রকম দেখিয়েছে। আমি অন্য সিনেমাগুলো যেগুলো দেখেছি সেটা আরেক রকম। এটার মধ্যে অনেক কিছু শেখার আছে। যার ক্যারেক্টারটা সবচেয়ে ক্লাস ছিল এক সময়, তার ক্যারেক্টারটা মোশাররফ করিমকে কেমন লাগে? অসাধারণ। মোশাররফ করিম মানে অভিনয় অসাধারণ লেগেছে, মানে খুবই ভালো। ওনাকে তো বাংলাদেশে আমি কয়েকটা কমেডিয়ান রোল করতে দেখেছিলাম, কিন্তু এত সিরিয়াস রোল, এত ভালো রোল এরকমভাবে যে করতে পারে মানে আমার কল্পনাই ছিল না।